চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আপনার আরো আগে এই জিনিসটা দেখা দরকার ছিল। আমাদের এই যে আমাদের যে মহরুল অঞ্চলে যে মেন রাস্তা, এটা কেন দেখা ভারত মাতা কি জয়। দীর্ঘদিন আমাদের এই রাস্তা বেহাল রাস্তা কেন ঠিক হচ্ছে না? যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে শাস্তির দাবি চাই। রাস্তায় আমরা এ কারণে কাজ বন্ধ করেছি, আমাদের দীর্ঘদিন ধরে অনন্তপুর থেকে নবগ্রাম যে রাস্তা, সেখানে প্রায় ৬-৭খানা স্কুল এবং ১০,০০০-এর উপরে মানুষ যাতায়াত করে। আপনারা দেখেছেন, আমরা ভারতীয় জনতা পার্টির যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও আমাদের চ্যানেলের মাধ্যমে একইভাবে প্রতিবাদ করেছিলাম। এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, কিন্তু যারা তৃণমূলের আমলে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার ছিল, তারা সেই অনুরূপভাবে একইভাবে তারা সেই পুরনো পাথর দিয়ে, সেই ডাসের জায়গায় ছোট পাথরের জায়গায় ডাস দিয়ে এই রাস্তাটাকে একইভাবে ঠিক করার চেষ্টা করছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত নবগ্রাম মণ্ডলের কার্যকর্তা মিলে এবং বিশেষ করে মহুল অঞ্চলের কার্যকর্তারা মিলে আমরা এই রাস্তাটা যাতে ভালোভাবে হয়, তার জন্য আমরা কন্ট্রাক্টর এবং যারা এই দায়িত্বে আছে তাদের আমরা প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। রাস্তাটা অবরোধ করিনি, কারণ আমরা প্রশাসনের মাধ্যমে গণতন্ত্র আমাদের যে অধিকার, আমরা সেটাই প্রয়োগ করছি। কারণ রাস্তা অবরোধ না করলে প্রশাসন আসবে না, প্রশাসন না দেখতে পেলে কন্ট্রাক্টররা তাদের তদবির করবে না। এর জন্য আমরা রাস্তাটা অবরোধ করি। এখন ঘন্টাখানেক অবরোধ চলবে। আমরা চাইছি ন্যায়ভাবে এই শিডিউল দেখিয়ে, যেভাবে শিডিউল আছে সেভাবে কাজকর্ম চলুক, রাস্তাটা হোক, মানুষ যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে, সবাই চলতে পারে, এই আশায় রাখছি আমরা। অনেকটা কাজ এসেছিল, কাজটা বন্ধ হয়ে গেছিল, জানেন তো, অনেকদিন বন্ধ ছিল কাজটা বন্ধ থাকার পরে আবার নিজে শুরু করেছে। আমাদের একটা বোঝাপড়া ছিল যে বড় কোম্পানি তো কাজটা আর একটু করুক, না হলে ও কাজ ছেড়ে পালিয়ে যাবে, বুঝতে পারছেন তো। তো গতকালকে আমি যখন পাইলিংয়ের কাজটা দেখলাম, যে পাইলিংয়ের কাজটা কি কাঠ দিয়ে আছে, কতটা গ্যাপে আছে, কতটা হাইট আছে, কিছুই এবার বুঝতে পারলাম না। দেখলাম একদম জ্বালানি কাঠ দিয়ে শুরু করে দিয়েছে কাজ। কালকে আমি দেখার পরেই ফোন করেছিলাম, এখানে যে দেখাশোনা হচ্ছে তাকেও করেছিলাম, আবার এজেন্সির যে ইঞ্জিনিয়ার আছে তার নাম্বার দিয়ে তার সঙ্গেও কথা বলেছি, যে আপনি যে পাইলিংয়ের কাজ শুরু করলেন, পাইলিংটা কি কাঠ দিয়ে আছে, কতটা গ্যাপ আছে, কতটা হাইট আছে, আপনি তো কিছু জানালেন না, আপনি কাজ শুরু করে দিলেন। আপনি যে কাজটা করছিলেন বন্ধ থাকার পরেও কিন্তু গায়ের জোরে আবার শুরু করলেন। অতএব আপনি কাগজপত্র নিয়ে কাজে আসেন। কালকে এই রাত্রে কথা হয়েছে, ও কাগজ দিতে অস্বীকার। আপনাকে ড্রয়িং এবং কিছুই দেয়নি? না, আমাকে এস্টিমেটটা দেওয়ার কথা বলেছিল একদিন, সেটাতে মালের পরিমাণ থাকে আর টাকার অঙ্ক থাকে, কিন্তু কতটা লেয়ার হবে এবং লেয়ারে কী থাকবে এটার একটা ড্রয়িং থাকে, সেই ড্রয়িংটা আমি চেয়েছিলাম, সেটা 3 মাস থেকে অস্বীকার করছে। সুপ্রিতে এসেছিল এস্টিমেটটা, এটা সঠিক, যেটাতে মালের পরিমাণ আর টাকার অঙ্কটা লেখা থাকে, এটা আমাকে দিতে এসেছিল সঠিক, কিন্তু আমি চেয়েছিলাম ড্রয়িংটা দিতে হবে, যে এটা কটা লেয়ারে কাজ আছে, কী মাল আছে, আমি ওইটা নিব। যে এই ঠিকাদারের এজেন্সির কত টাকা আছে আমার দেখা দরকার নেই। অবশ্যই খুব শুভ কাজ, ভালো কাজ, এটা গত কয়েকদিন থেকে আমরাও চেষ্টা করছি। গতকালকেও আমি এজেন্সি যিনি দেখাশোনা করছেন বা এজেন্সির ইঞ্জিনিয়ার, তার সঙ্গে আমি কথাবার্তা বলেছি এবং আমরাও বলেছিলাম এই কাজটা আজকে অ্যাকচুয়ালি বাধা না, যে কাজটা কাগজপত্র দেখে কাজটা করুক। হ্যাঁ, এটা আমাদের উদ্দেশ্য ছিল, সে কারণে আমি 10টার সময় আমি এসেছিলাম, আমাদের কিছু লোক এসেছিলো 10টার সময় এসেছিলো। যাই হোক, এরাও সেই সময় খবর পেয়েছে, সকলে এসছে, খুব ভালো উদ্যোগ। আমিও চাইছি যে সম্পূর্ণ কাগজপত্র A to Z যা থাকে সম্পূর্ণ কাগজ এনে বুঝিয়ে দিবে, তারপর কাজ শুরু করবে। এটা আমার উদ্দেশ্য। আমার নাম আক্কাস আলী, প্রধান মহল গ্রাম পঞ্চায়েত।